আমরা কোরআনের ভিত্তিতে মানুষকে অধিকার দিতে চাই, শিশুর অধিকার দিতে চাই, নারীর অধিকার দিতে চাই, যুবকের অধিকার দিতে চাই, মানুষের কর্মসংস্থান দিতে চাই, দারিদ্র বিমোচন করতে চাই, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জাহিলিয়াত, অপসংস্কৃতিকে বাংলার মাটি থেকে জেঠিয়ে আমরা বিদায় করতে চাই। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা যখন প্রতিষ্ঠিত হয়েছিলাম, শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল, জামাত যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ওয়েলকাম করা হয়েছিল, তখন আমরা ভালো মানুষ ছিলাম। কিন্তু আমরা যখন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমরা যখন আপোষ মানলাম না, আমরা যখন নতি স্বীকার করলাম না, আমরা যখন মাথা নত করলাম না, তখন আমরা হয়ে গেলাম স্বাধীনতা বিরোধী, আমরা হয়ে গেলাম রাজাকার, আমরা হয়ে গেলাম জঙ্গি, আমরা হয়ে গেলাম মৌলবাদী। আমাদেরকে উৎখাতের ডাক দেওয়া হলো, আমাদের উপরে জুলুম করা হলো, এমনকি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে তাদেরকে হত্যা করা হলো। অপরাধ একটাই, আমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের অপরাধ ছিল, আমাদের নেতৃবৃন্দের অপরাধ ছিল, আমরা মহামহিম সপ্রশংসিত আল্লাহর উপর ঈমান এনে এর উপরে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আমাদেরকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে, আমাদেরকে আমাদের নেতৃত্বকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, লোভ দেখানো হয়েছিল। আমরা কোনো লোভের কাছে, আমরা কোনো প্রলোভনের কাছে, আমরা কোনো চক্রান্তের কাছে, আমরা কোনো ষড়যন্ত্রের কাছে, আমরা কোনো চোখ রাঙানোর কাছে, আমরা কোনো গুলি, বুলেট, বোমা, টিয়ারশেলের কাছে আমরা নতি স্বীকার করিনি। এই জন্য আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রদা মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নমণি, বিশ্বের কোটি কোটি মানুষের নয়নমণি, কোরআনের পাখি হিসাবে খ্যাত। সেই কোরআনের পাখিকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? তিনি যদি কোরআনের কথা বলা ছেড়ে দিতেন, তিনি যদি জামাতে ইসলামে না করতেন, তাহলে তার মতো বড় আউলিয়া উলিয়া বিশ্বের দরবারে বোধহয় আর কেউ হইতো না। কিন্তু যেহেতু তিনি জামাতে ইসলামে, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতিতে মানুষ তৈরি করা, লোক তৈরি করা, পরিবার তৈরি করা, সমাজ সংস্কার করা, রাজনীতিতে সংস্কার করা, অর্থনীতিকে সুদমুক্ত করা, অর্থনীতিকে, বন্টন নীতিকে ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ করা, এই জাতীয় ইসলামী নীতি যেহেতু জামাতে ইসলামী অনুসরণ করেছে, এই জন্য না জামাতকে খতম করো, জামাতের বিরুদ্ধে আক্রমণ করো। এমন কোন পাড়া নাই, মহল্লা নাই, গ্রাম নাই, শহর নাই, নগর নাই, ইভেন আমাদের ঘরে ঢুকে বুলডোজার দিয়ে জামাত শিবিরের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও জামাত ইসলামীকে কি নির্মূল করা গেছে? কোরআনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নির্বাসিত করে দিতে। আল্লাহ বলেন, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। আজকে বাংলাদেশের সবচেয়ে প্রাসঙ্গিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আজকে বাংলাদেশে সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে মানুষের প্রিয় টিকার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীকে নিয়ে যা কিছু হয়েছে, এগুলো ইতিহাস লেখলে, নোবেল লেখলে, গল্প লেখলে হাজার হাজার পৃষ্ঠা লেখা যাবে। যা জামাতের সাথে করা হয়েছে, বিশ্বের কোন গণতান্ত্রিক রাষ্ট্রে, কোন মুসলিম রাষ্ট্রে ক্ষমা কাছে টানার চেষ্টা করেছেন। জামাত ইসলামী যেহেতু ইসলাম কায়েম করতে চায়, আমরাও উদারতা দেখিয়েছি, সহনশীলতা দেখিয়েছি, ধৈর্য ধরেছি, ক্ষমা করে দিয়েছি। আমরা আইন হাতে তুলে নেই নাই, আমরা আইন, আমরা ভালোবাসা দিয়ে আমাদের কাছে টানার জন্য আমরা চেষ্টা করি। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী।
এই জামাত ইসলামী আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জামাত ইসলামীকে আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমরা অঙ্গীকার করেছি এই বাংলার 58,500 বর্গ কিলোমিটার মাটি থেকে সর্বপ্রকার ফিতনা, ফাসাদ, জাহিলিয়াত, অপসংস্কৃতি, অশ্লীলতা, ব্যয়পনা, মানুষের উপরে মানুষের যে জুলুম, মানুষের উপরে মানুষের যে অবৈধ প্রভুত্ব, দাসত্ব, মানুষকে দাস বানাবার যে চক্রান্ত এবং সব ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দর্শন, সব ধরনের অবৈধ, অন্যায়, স্বার্থপর, দান্দাবাজ প্রকৃতির সকল কার্যক্রম থেকে বাংলার 18 কোটি মানুষকে কোরআনের ভিত্তিতে মুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চলছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নির্দেশতায় কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত ফিতনা এবং ফাসাদ সম্পূর্ণ নির্মূল হয়ে না গিয়েছে এবং দিন শুধু আল্লাহর জন্য হয়ে না গিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আগস্ট বিপ্লব সেই লড়াইয়ের একটা ফাউন্ডেশন, সেই লড়াইয়ের একটা বেসমেন্ট। এটার উপরে এখন আমাদেরকে ব্যাপক ভিত্তিক আমাদের চিন্তার পরিশুদ্ধি, দৃষ্টিভঙ্গির পরিশুদ্ধি, আমাদের এই জাতিকে পুরাতন ধাঁচের বস্তা পচা মানুষের তৈরি করা সকল ইজম, মতবাদ, বাপ দাদার সেই ধারাবাহিকতা, বাপ দাদার নেতৃত্ব, আমার বাপ অমুক ছিলেন, আমি অমুক ছিলাম, এই তথাকথিত বস্তা পচা ধ্যান ধারণাকে বিসর্জন দিয়ে আল্লাহর রাসূলের ডাকে মানুষ যেভাবে গ্রেটার আরব, সারা বিশ্বের মানুষ যেভাবে এক কালেমার পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জাহিলিয়াতকে নির্মূল করা হয়েছিল, এই বাংলাদেশও আর পুরাতন ধাঁচের রাজনীতিতে আমরা ফিরে যাব না। মানুষের তৈরি করা মতবাদের স্লোগান আমরা দিব না। কোন নেতা নেত্রীর নামে বাংলার মুসলমানরা, তৌহিদি জনতারা স্লোগান দিবে না। আমাদের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা আল্লাহর ধ্বনি দিব, আল্লাহর জয়ধ্বনি দিব। কোন মানুষের প্রশংসা, কোন মানুষের জয়ধ্বনি, কোন মানুষের স্তুতি, এটা মুসলমানদের জন্য জায়েজ নয়। আমরা আল্লাহর সৈনিক, আমরা স্লোগান দিব আল্লাহর নামে এবং আল্লাহর বিধান জমিনে কায়েম হলে আমার দেশের মানুষেরই লাভ হবে, আমাদেরই লাভ হবে। আমরা ইনসাফ পাবো, আমরা ন্যায় পাবো, আমরা সুবিচার পাবো। আমাদের ছাত্ররা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস যদি পেতে হয় তাহলে আমাদের আল্লাহর দেয়া জীবন বিধান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামকে মেনে নেওয়া ছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশে কোন বাড়াটি আদর্শ, হায়া করা আদর্শ, কোন ধরনের জগা খিচুড়ি, আতেল মার্কা তথা কথিত মানুষের মস্তিষ্ক প্রসূত কিছু ব্যক্তিবর্গের চিন্তা চেতনাকে একত্রিত করে জগা খিচুড়ি মার্কা কোন শিক্ষা ব্যবস্থা, কোন অর্থনীতি, কোন রাজনীতি, কোন সমাজনীতি, কোন বিচার বিভাগ বাংলাদেশে দিলে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি ন্যায় বিচার হবে না। জনগণ এটাকে প্রত্যাখ্যান করবে। আমাদেরকে সেই স্রষ্টা দিয়া জীবন বিধান পবিত্র আল কোরআনকেই আঁকড়ে ধরতে হবে ঐক্যবদ্ধভাবে এবং আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। আমরা বাংলার জনগণ, আমাদের শিশু, আমাদের যুবক, ছেলে মেয়ে, আবার বৃদ্ধ বনিতা, আমরা ন্যায় বিচারের দাবিতে যে ঐক্যবদ্ধ হয়েছি, চূড়ান্ত ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। আমি আবারও আমাদের সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের অতিথিবৃন্দ সহ যারা আজকে এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ